হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পলিটেকনিক 2024-এ যারা অ্যাপ্লিকেশন করে তাদের রেজাল্ট স্ট্যাটাস দেখতেছেন যে ওয়েটিংয়ে দেখাচ্ছে। যেমন এখানে একটা স্ট্যাটাস দেখতে পেলাম, এখানে কিন্তু সে চান্স পেয়েছে। চান্স পেলে কিন্তু কিছুটা এরকম আসবে, কোন কলেজে চান্স পেয়েছেন, কোন প্রোগ্রাম, কোন ট্রেড এবং কোন শিফটে চান্স পেয়েছেন, এখানে কিন্তু এটা শো করবে। আর যদি আপনি চান্স না পান, এখানে কিন্তু আপনার রেজাল্ট আসবে ওয়েটিং। ঠিক আছে, তো এখন আসি যারা যারা ওয়েটিংয়ে আছেন তাদের এখন করণীয় কী হবে। তারা কি সেকেন্ড হাফ অ্যাপ্লিকেশন করবে নাকি তারা এখন কি করবে, মূলত সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখান থেকে দেখুন, আমি ওয়েবসাইটের মধ্যে আপনার বিজ্ঞপ্তিতে চলে যাই। দেখুন এখানে তারা কি বলেছে। এখানে দেখুন বলেছে রেজাল্ট প্রকাশ হয়েছে কিন্তু 1/7/2024, এটা কিন্তু আপনার রেজাল্ট প্রকাশের তারিখ। তো এখন আসি যারা যারা ওয়েটিংয়ে আছে তারা কি করবে। তো দেখুন, যারা ওয়েটিংয়ে নাই, মানে যারা চান্স পায়নি বা যারা এখন অ্যাপ্লিকেশন করেনি, অথবা যারা অ্যাপ্লিকেশন করে চান্স পেয়েছে, এমন একটি কলেজে চান্স পেয়েছে যে কলেজে সে ভর্তি হতে চায় না, তারা কিন্তু এটা নিশ্চয়ন করবে না। আর যারা এই কলেজে ভর্তি হতে চায় তারা কিন্তু নিশ্চয়ন করে ফেলবে। তো নিশ্চয়নের সময়সীমা আছে কিন্তু আপনার 5 তারিখ পর্যন্ত। 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে যে সুযোগ দিয়েছে এটা কিন্তু বাতিল হয়ে যাবে। দেন আপনি কিন্তু আর পরে এই কলেজে ভর্তি হতে পারবেন না। অবশ্যই কিন্তু বুকিং দেওয়ার জন্য নিশ্চয়ন করতে হবে। আর কেউ যদি চান যে আমার ট্রেডটা চেঞ্জ হোক, আমি যেই সাবজেক্টে পেয়েছি অন্য কোনো সাবজেক্টে আসলে বেটার হতো বা অন্য কোনো কলেজে আসলে আমার জন্য বেটার হতো, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চয়নের পরে মাইগ্রেশনটাকে অন রাখতে পারেন। মাইগ্রেশন অন রাখলে কিন্তু ওই কলেজ থেকেও অন্য কোনো কলেজ চলে আসতে পারে। আর যারা যারা ওয়েটিংয়ে আছে তাদের এখন করণীয় কী হবে। তো দেখুন, সেকেন্ড অ্যাপ্লাই শুরু হবে 9/7/2024, যেটা চলবে হচ্ছে 11/7/2024 পর্যন্ত। তো যারা ওয়েটিংয়ে আছে তারা কিন্তু সেকেন্ড ধাপে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এমনকি তারা তৃতীয় ধাপে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা ওয়েটিংয়ে আছে তারা জাস্ট এখন ওয়েট করবে রেজাল্ট প্রকাশ হওয়ার জন্য। যেমন 1 তারিখে হচ্ছে একটা রেজাল্ট দিয়েছে, ঠিক এইভাবে 15/7/2024 তারিখে আরেকটা রেজাল্ট দেবে। এই রেজাল্টটা হচ্ছে কি, যারা আপনার সেকেন্ড ধাপে অ্যাপ্লিকেশন করবে তাদের রেজাল্ট, আর একটা হচ্ছে আপনার অপেক্ষমান তালিকায়, মানে যাদেরকে ওয়েটিং লিস্টে রেখেছে তাদের রেজাল্ট। এর পাশাপাশি যারা মাইগ্রেশন করবে, মানে মাইগ্রেশন অন রাখবে, তাদের যদি কোনো কলেজ পরিবর্তন হয়ে যায় সেই রেজাল্টটা কিন্তু একই সাথে দিবে, সেটা হচ্ছে 15/7/2024। তো ওয়েটিংয়ে রাখলে এখন আপনার কোনো কিছু করার নেই, জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে আবার একটা কথা আছে যে আমি যে ওয়েটিংয়ে আছি, আমি কি কোনো কলেজে চান্স পাবো কি না, বা পেলেও সেটার সম্ভাবনা কতটুকু থাকে। তো এটার একটু পরে আসি। এর আগে আমরা দেখি ওয়েটিংয়ের রেজাল্ট কিন্তু আপনার 3বার দেবে। তো 3বার না, সরি 2বার দেবে। তো এটা হচ্ছে 15 তারিখে একবার দিবে, আর 29 তারিখ কিন্তু আরেকবার দিবে। যদি দেখেন যে আপনার 15 তারিখে রেজাল্টটা চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে 29 তারিখে ওয়েট করবেন। 29 তারিখ আরেকটা রেজাল্ট দেবে, সেখানেও কোনো একটা কলেজ আসতে পারে। যদি সেখানেও না আসে, 1/8/2024 তারিখে আরেকটা রেজাল্ট দেবে, সেটাও কিন্তু ওয়েটিং লিস্টে। এরপরে দেখুন আরেকটা রেজাল্ট দেবে, সেটা হচ্ছে 4/8/2024, অর্থাৎ পঞ্চম, মানে 4বার ফলাফল প্রকাশ হবে। তো এখন আসে যাদের ওয়েটিংয়ে রেখেছে তাদের কলেজ পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকে। তো দেখুন, কলেজ পাওয়ার সম্ভাবনা যদি আপনি 100-র মধ্যে ধরেন, 100-র মধ্যে আপনি 80% ধরতে পারেন। কেননা যেহেতু 4বার আপনার রেজাল্ট প্রকাশ করবে, তো কোনো একবার আপনাকে চান্স দেবে। তো তারা সর্বোচ্চ চেষ্টা করবে প্রত্যেকটা কলেজ যে যাদের জিপিএ ভালো তাদেরকে আগে সুযোগ দেওয়ার। কিন্তু যাদেরকে ওয়েটিংয়ে রাখা হচ্ছে তারা অবশ্যই কোনো না কোনো একটি কলেজের সুযোগ পাবে। আর যাদেরকে অ্যাপ্লিকেশনে মানে সুযোগই দেয় না এরা, তারা নতুনভাবে অ্যাপ্লিকেশন করে ট্রাই করে দেখতে পারে। বাট যারা ওয়েটিংয়ে আছে তারা কলেজের সুযোগ পাবে। হয়তো বা লাস্ট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, কেননা প্রত্যেকটি কলেজে চাবে যে সর্বোচ্চ যাদের জিপিএ ভালো বা ভালো ভালো স্টুডেন্ট নেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু যখন দেখবে কি তাদের সিট ফাঁকা রয়েছে, যেমন হচ্ছে 100টা সিট, তার মধ্যে হচ্ছে আপনার প্রায় 90টা সিট ফিল আপ হয়ে গেছে, আর তেমন স্টুডেন্ট তারা পাচ্ছে না, সেক্ষেত্রে যারা ওয়েটিংয়ে আছে বা আপনার রেজাল্ট যদি ওই অনুযায়ী থাকে, তখন আপনাকে তারা সুযোগ দিয়ে দিবে। কিন্তু অবশ্যই আপনি একটি কলেজের সুযোগ পাবেন যদি আপনি ওয়েটিংয়ে থাকেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা ওয়েটিংয়ে রেখেছেন তাদের কী করণীয়। সিম্পলি কিছু করতে হবে না, জাস্ট ওয়েট করবেন। আর যদি দেখেন যে আপনার যেহেতু ওয়েটিংয়ের 4বার রেজাল্ট প্রকাশ করবে, যদি দেখেন যে কোনো একবার আপনার ওয়েটিং লিস্ট থেকে আপনাকে বাদ দিয়ে দিছে, তখন কিন্তু আপনাকে নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি দেখেন যে না ওয়েটিংয়ে রাখছে, জাস্ট অপেক্ষা করবেন, যে কোনো একটি কলেজে চান্স পাবেন, সেই কলেজে নিশ্চয়ন করে সেই কলেজে ভর্তি টাইম অনুযায়ী ভর্তি হয়ে যাবেন। তো আজকের এই ভিডিও পর্যন্ত। এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই কথা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।